হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি চকলেট কেকের ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে কাপল থিম কেক। আপু বার্থডে কেক উপলক্ষে কেকটা নিয়েছিলেন, কাপল যেহেতু ওনার সম্ভবত হাজব্যান্ডের জন্য কেকটা অর্ডার করেছেন। আর কেকটা আমি চকলেট কেক চেয়েছিল, চকলেট কেকের মধ্যে থিমটা করতে বলেছিল। আর কেকটার আমি দুটি লেয়ারে স্লাইস করে নিয়েছিলাম। একটি স্লাইস দিয়ে চকলেট লাগিয়ে দিয়ে তারপরে আমি চকলেট হুইপ ক্রিম দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আবারও চকলেট গানাশ দিয়ে আমি সেমভাবে দ্বিতীয় লেয়ার দিয়ে তারপরে আবার চকলেট হুইপ ক্রিম দিয়ে মোটামুটি ক্রাম কোটিং করে নিয়েছি, অল্প করে ক্রিম লাগিয়ে তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে বাকি ডেকোরেশনটা করেছি। সেকেন্ড স্টেপে আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে তারপরে আমি ভ্যানিলা হুইপ ক্রিম দিয়েছি, যেহেতু কাস্টমাইজ কেক উপরে ডিজাইন করা, তাই ভ্যানিলা হুইপ ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিয়েছি। কেকটাকে পুরোপুরি কভার করে ভালো করে ফিনিশিং টেনে দিয়েছি। যদিও কালকে একটু অসুস্থ ছিলাম, কেকটা গতকালই আমি ডেলিভারি দিয়েছি। আর কেকটা যে নিয়েছে ওই আপু এর আগে আমার কাছে 2বার কেক নিয়েছেন, রিপিট কাস্টমার। আর হুটহাট করে আমাকে বলেছে, তাই আমি অর্ডারটা না করতে পারিনি, কেকের অর্ডারটা নিয়েছি। যারা আমার রিপিট কাস্টমার তাদেরকে আমি সহজে না করি না। আর একটু অসুস্থতা অবস্থায় ঠান্ডা লেগে গেছে আর কি, ঠান্ডা অবস্থায় আমি কাজটা করেছি, যে কেকটা বানিয়ে কমপ্লিট করে তারপরে রাতে ডেলিভারিটা দিয়েছিলাম। এখন কেকটাকে পুরোপুরি ভ্যানিলা ক্রিম দিয়ে কভার করে আমি নজেল দিয়ে সুন্দর করে গোলাপ তৈরি করে নিয়েছি। আর গোলাপগুলো কিভাবে তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদমই সুন্দর গোলাপ। গোলাপগুলো তৈরি করার পর দেখতে এতটাই সুন্দর লাগছিল, রিয়েলভাবেই মনে হচ্ছিল যে একদম রিয়েল গোলাপ আমি তৈরি করেছি। যদিও এটি হুইপ ক্রিম দিয়ে তৈরি গোলাপ, আর গোলাপটা দেখতে কতটা সুন্দর তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই গোলাপগুলো দেখে আপনাদের কেমন লেগেছে। আর এই কেকটা ডেকোরেশনটা আমি জাস্ট সিম্পলভাবেই তুলে ধরেছি, মানে হুটহাট করেই অনেক সময় আমি ডেকোরেশন ভিডিওগুলো করি, সব সময় তো সময়ই পাই না একদমই, মাঝে মধ্যে একটু একটু মানে তুলে ধরার চেষ্টা করি। আর গোলাপগুলো 3টা গোলাপ বসানোর পর আমি এখানে কাপল ডিজাইনের যে থিমটা রয়েছে সেই জায়গাটা বাদ দিয়ে বাকি সাইডগুলোতে এভাবে পাইপিং ব্যাগের সামনের অংশটা সামান্য কেটে নিয়ে এভাবে টেনে টেনে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো সিম্পল হলেও দেখতে এতটাই ভালো লাগে। আর বিশেষ করে সাদা ক্রিমের মধ্যে লাল গোলাপ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। সামনাসামনিও কেকটা দেখতে অনেক ভালো লাগছিল। কেকটা কমপ্লিট করার পর নিজের কাছেই অনেক সময় ভালো লাগে যে দেখতে এত সুন্দর লাগছে। সাইডের ডেকোরেশনটা করার পর আমি পাতা দিয়ে দিচ্ছি, অর্থাৎ লিফ ডিজাইন দিয়ে করে নিচ্ছি। আর এটা আমি পাইপিং ব্যাগের কেটে নিয়েছিলাম, কেটে আমি ডিজাইনটা করে নিচ্ছি নজল ছাড়াই। আর বর্ডারের যে অংশটা রয়েছে নিচে আমি ছোট্ট একটা স্টার নজেল দিয়ে এই বর্ডারের ডিজাইনটা টেনে দিয়েছি। বর্ডার ডিজাইনটা দেওয়ার পর কিন্তু কেকটা বেশি সুন্দর লাগে। বর্ডার ছাড়া অনেক সময় কেক দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগে আর কি। আর বর্ডারগুলো টেনে দিয়ে তারপরে আমি বাকি ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আর বর্ডার টানার পর আমাকে লিখতে বলেছিল হ্যাপি বার্থডে জান। আর যেহেতু কাস্টমার যেটা বলেছে সেটাই লিখতে হবে, আমি লেখার সময় অবশ্য একটু লিখতে ভুল করেছিলাম, হ্যাপি বার্থডের জায়গায় আরটা লিখিনি। আর কেকের ছবিটাতে দেখলেই আপনারা খেয়াল করবেন আরটা লিখতে ভুলে গিয়েছিলাম, মানে মিস্টেক পড়ে গিয়েছিলো। তারপরে আবার পিক যখন তুলেছি কাস্টমারকে আপুকে দিয়েছি, আপু আবার আমাকে বলেছিল যে আপু এখানে আরটা লেখা হয়নি, তখন আবার নতুন করে আমি লিখে দিয়েছিলাম। অবশ্যই এটার পিক পরে কিন্তু আমি আর তুলিনি, আগে যে পিকটা আমি তুলেছিলাম সেই পিকটাই আমি পোস্ট করেছিলাম। আর পরে আমি লেখাটা সংশোধন করে ওনাকে কেকটা পাঠিয়ে দিয়েছি। আর এখানে কাপলের যে ডিজাইনটা এটা কিন্তু ফন্ডেন্ট কাটার দিয়ে আমি ফন্ডেন্ট দিয়ে করেছি, ব্ল্যাক ফন্ডেন্ট দিয়ে। আর কাপল দুই পাশে দুইজন কাপল, একটা ছেলে একটা মেয়ে বুঝাইছে। আর আর মাঝখানে আমি কিন্তু একটা লাভ বসিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, এটা দেখতে বেশি ভালো লাগে আর কি। আর কাপড়টা দেবার পর দু একটা সুগার বল দিয়েছি, কিছু গোল্ডেন লিফ দিয়েছি। তারপরে ফাইনাল লুক হচ্ছে এটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা কিউট হয়েছে, দেখতে অনেক সুন্দর। সুন্দর কাপড়ের জন্য সুন্দর একটি কেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।